জানি না সে হৃদয়ে কখন এসেছে, জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকেও আবার চলে এসেছি রান্নার ঘরে, এবং আমাদের এটা যুদ্ধ বলতে গেলেই চলে। মানে রান্নাঘরে যুদ্ধ করতেই হবে, না হলে কিন্তু নিজের হাজবেন্ড বলো আর যেই বলো কিনা ফ্যামিলি বলো কিন্তু ভাত দেবে না, তাই তো? মানে আমাদেরকে কর্ম করতেই হবে, যে করেই হোক না কেন। আর মানে কি বলবো, ওই যে যারা বলে না যে যারা নাকি কি অফিসার, বিশাল বড় অফিসার, সেই অফিসার কি বলছিল আমাদেরকে নাকি আমি নাকি দেওরের সঙ্গে প্রেম করি। আমি কালনা গেছিলাম, অম্বিকা কালনায় গেছিলাম, আমি তখন কিন্তু প্রেম করতে গেছিলাম। তোমরা কি জানো? তোমরা জানো না? না তো তোমাদের কাছকে বলে দেখি যে আমি কিন্তু প্রেম করতে গেছিলাম। সেটা আমার কথা নয়, এই যে গ্যাজেট অফিসারটার কথা, যে কিনা বিশাল একটা বড় মাপের মানুষ। সেই মানুষটা আমাকে অনেক কিছু বলেছিল। আমরা নাকি বেশ্যাবৃত্তি করি, আমরা নাকি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকি, আমি নাকি কানলায় গেছিলাম, কানলা থানাতে, সেই থানাতে গিয়ে নাকি আমি প্রেম করছিলাম। আর ওই প্রেম করতে করতে ওই গানটা করছিলাম যে এই পথ শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এটা হচ্ছে আমার দেওরের সঙ্গে হাত ধরে ধরে, মানে তোমরা অনুভব করো, ঠিক আছে? মানে আমি নাকি হাত ধরে ধরে সেই জায়গাতে প্রেম করতে গেছিলাম। আর আমাদের ঘরে কোনো জায়গা নেই, আর আমি হচ্ছে সংসার করছি অনেক দিন হলো, ঠিক আছে? এই সাইকো, তোকে বলছি শুনে রাখ, তোর দুটো চামচাকে বলে দিস, আমরা শুধু ওই যে বললাম না কলতলার কাকিমানা রে হারামজাদিরা, শুনে রাখ, দেখ আমরা এখন রান্না বান্না করছি, আর আমাদের এরকমই রেগুলার আমাদের রান্নাঘরে যুদ্ধ করতে হয়, এবং আমাদের অনেক কাজ আছে যেগুলো আমাদেরকে এক হাতে করে দিতে হয়, ঠিক আছে? এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করে সমস্ত কাজ করতে হয়, নয়তো বা আমাদেরকে কেউ খেতে দেবে না, বুঝলি? তোর মতন না, লিভিং এ থাকলেই সবকিছু হয়ে যাবে, তোর মতন না। কিন্তু আমাদের কর্ম আমাদেরকে করতেই হবে, আমাদের কাজ করেই যেতে হবে সারা জীবন, ঠিক আছে? বুঝতে পারলি সাইকো? তো এটাই হচ্ছে কথা। দেখো আমি এখানে বাটা মাছ ভাজছি, বাটা মাছ এগুলো, তো বাটা মাছটা ভাজা হয়ে গেছে। ওই দিকে দেখো আমি মাছের মাথাটা দেবো, এবং আমি হাত দিতে চাইছিলাম না, তবু আমাকে হাত দিতে হবে। ওই জায়গাটার মানে ঝিকটা বসে গেছে, ওই জন্য বারবার করে উঠাচ্ছিলাম আমি। মাছের মাথাটা এই যে দিয়ে দিলাম। এইবার মাছের মাথাটা দিয়ে কি হবে জানো? সেটা তো দেখতেই পাবে, চিন্তা করো না। আগে হচ্ছে মাছের মাথাটা তো ভেজে নিই, তারপর দেখবো। মাথা বলে মনে পড়লো, এই সাইকো আমাদের মাথা খেত। এই সাইকো মানে তোমরা চিন্তা করতে পারবে না, প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে আমাদেরকে যেতে বলতো, এমনকি আমাদেরকেই নয়, আমাদের সঙ্গে মানে যারা যারা ছিল আর কি, যেমন হচ্ছে দিদিভাইকে তো প্রতিদিন মাথাকে তো, ম্যাডাম আপনি একটা কিছু করুন, আপনি ওই হচ্ছে লিভিং বালিকে, ওই হোটেল বালিকে, ওই হচ্ছে কোন কে বালিকে, সবাইকে আপনি এদেরকে কেস দিন, এদেরকে না কেস দিলে ম্যাডাম আমাকে অত্যাচার করছে, অত্যাচার করে মারছে, এরকম করে কিন্তু ও বলতো। দেখো আমি মাথাটা ভাঙছি, বুঝলে? শক্তি দিয়ে দিয়ে ভাঙছি, শক্তিমান। তো সেই রকম, বুঝলি? এই সাইকো, দেখ দেখ দেখ, এরকম করে রান্না করতে হয়, দেখ শুয়োরের বাচ্চা, ভালো করে দেখে নে, ঠিক আছে? এরকম করে রান্না করতে হয়, কত ধরনের রান্না করতে হয়, আমার বারবার করে ধোয়া মোছা, হ্যাঁ, রান্না করা, আমার সমস্ত কিছু বারবার করে ধুতে হয়। আমি একটু নিচকিচে মানুষ, ওই জন্য বারবার করে ধুই, বারবার করে একটু অন্য টাইপের। যাই হোক, কিছু মনে করো না, এখানে ধোয়া মোছা করছিলাম এবং রান্না করছিলাম। দেখো একটা কি, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছে, ওই জন্য আমাকে যেই মাছ ধুয়ে দিক না কেন আমাকে দুবারা আবার ধুতে হয়, কারণ ওই মাছ ধোয়া আমার পছন্দ হয় না, যেভাবে তারা ধয় আর কি, মানে যেই ধোক না কেন, সেই জন্য আমাকে আবার হচ্ছে ধুয়ে নিতে হয়। মা ধুক আর মানে আমার বর ধোক, যেই ধোক না কেন আমাকে ধুয়ে নিতে হয়। তো সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, হেল্প করে, সবাই হেল্প করে, তার জন্য না, কিন্তু আমি ধুয়ে মুছে নিই। সেই সময় এই সাইকো বলেছিল আমরা নাকি মানে নোংরা মেয়ে ছিল,
আজকে তুই কেন আমাদের কাছে ক্ষমা চাইছিস ভাই? হ্যাঁ, তুই একটা বাচ্চা মেয়েকে, একটা 6 বছরের বাচ্চা মেয়েকে, 6 বছরে না তাও কম হবে, কম হবে তো বেশি হবে না, এই 6 বছর 7 বছরের বাচ্চা মেয়েকে বললি সে নাকি প্রেগনেন্ট। প্রেগনেন্ট কি করে হয় রে? হ্যাঁ, তুই তার মানে তুইও প্রেগনেন্ট হয়েছিলি? তুইও তাহলে 6 বছরের 9 বছরের 10 বছরের একটা মেয়েকে তুই বলে দিচ্ছিস প্রেগনেন্ট, তার মানে তুইও প্রেগনেন্ট হয়েছিলি। তার মানে তুইও তার মানে যেটা আর কি রটে সেটাই বটে, তুইও তোর বাবার হচ্ছে ওই জোনাঙ্গে কামড়িয়ে দিয়ে দিয়ে ক্যান্সার করে দিয়েছিলি। তোর বাবার হচ্ছে যেটা করেছিলি সেটা কিন্তু আমরা রাইট কথা বলেছিলাম। আর আমরা নাকি ঝগড়া করি, হ্যাঁ আমরা ঝগড়া করি, আমরা হচ্ছে কি করি এইসব বলে বলে বেড়াচ্ছিলি। হ্যাঁ, আজকে দেখ কি তুই কি দেখ, আজকে তুই একটা অফিসার, তোর লেভেল বিশাল হাই, তুই বিশাল হাই এডুকেটেড, বিশাল হচ্ছে সম্মানীয় ব্যক্তি। হ্যাঁ, সেই সম্মানীয় ব্যক্তি আজকে কেঁদে বেড়াচ্ছে কেন? কেন কেঁদে বেড়াচ্ছে? কেননা এই সম্মানীয় ব্যক্তি, ও মাই গড, এই সম্মানীয় ব্যক্তি একদিন নিজেকে নিজে বিশাল কিছু ভাবছিল, এবং আমাদের অপোনেন্ট পার্টি যেগুলো হচ্ছে যারা আমাদের শত্রু, তারা আমাদের তাদেরকে গিয়ে লাগানো ভাঙানো, আমাদের নামে বদনাম করা, এবং আরো অনেক কিছু করেছে ভাই, অনেক কিছু করেছে। দেখো এখানে কচুর শাক এবং কচুর এই ডান্টাগুলো দিয়ে দিয়েছে এবং নাড়ানাড়ি করছে আচ্ছা করে। দেখ সাইকো, দেখ দেখ দেখ, দেখেছিস? কচুর শাক রান্না করা বিশাল টাফ, কিন্তু এমনি এমনি হয়ে যায় না। তাকে সেদ্ধ করো, ভালো করে কাপড় কাচার মতো কাচতে হয়, ভালো করে ধুতে হয়, তারপর এই যে দিয়ে রান্না করা। এবং আমি একটু রসুন এবং কাঁচা লঙ্কা একটু বেশি বেশি করে দিয়ে অনেকটা কচু শাক হয়েছিল ভাই, অনেকটা হয়েছিল, কারণ সেই মানে আমাদের একটু কচু শাকটা একটু বেশিই খাই সবাই, এবং কালকের কচু শাক আজকেও খেয়েছি, মানে আজকে তো ভয়েসটা দিচ্ছি ওই জন্য। তো আমি আবার হচ্ছে এটা আজকে বৃহস্পতিবার, কিন্তু ঠিক আছে আমি শুক্রবারে ভিডিওটা ছাড়বো, তো আমার হয়ে গেল 3 দিন। তো এই 3 দিন পর ভিডিওটা ছাড়ছি, কেননা সত্যি বলতে টাইম নেই এডিট করার, আর একটু মনটাও আপসেট হয়ে আছে একটা কারণে, মানে সেই জন্য আর কি এডিট করাও হয়নি। তো যাই হোক, দেখো রান্নাটা করে নিচ্ছি। আর সত্যি বলতে যখন এই যে মানে একটা নোংরা একটা লিভিংয়ে থাকা মেয়ে ছেলে, যে কিনা নিজের হাজবেন্ডকে ছেড়ে একটা অন্য জনের সঙ্গে থাকতে পারে, মানে অন্য জনের সঙ্গে থাকতে পারে, এবং তার ভাই সাইয়া কম ভাইয়া, ভাইয়া কম সাইয়া, সেই সাইয়ার সঙ্গে ইন্টুকুলুকুলু মানে সমস্ত কিছু, তার প্রেগনেন্ট। আচ্ছা তোমরাই বলো, একটা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হতে পারে যদি তার হাজবেন্ড তার কাছে না থাকে? বলো কিভাবে প্রেগনেন্ট হতে পারে? সেই হচ্ছে সাইকো অনেক কিছু বলছিল, এবং অপোনেন্ট পার্টির কাছে আমাদের নামে যেভাবে আমাদের গ্রুপের কল রেকর্ডিং এবং মানে ভয়েস রেকর্ডিং, যেগুলো আমরা ধরো সচরাচর বলে থাকি, ঠিক আছে, আমরা এই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা তাকে অনেক আশ্বাস দিয়েছিলাম, অনেক কিছু বলেছিলাম সেই সময়, কিন্তু এই ননসেন্স মহিলাটা, এই মানে বজ্জাত লিভিং থাকা এই মহিলাটা নিজেকে নিজে বিশাল বড় এডুকেটেড বাবা, একটা অফিসার, বিশাল শিক্ষিত ভাবছিল, মানে ওটা তো একটা তালি, হ্যাঁ শিক্ষিত, নিজেকে অনেক কিছু ভেবে নিয়েছিল। তার মানে তার হালটা দেখলে আমার সত্যি ময়া লাগছে এখন, কি বলবো। তাকে সেই মানুষটার কাছে গিয়ে হাত পাততে হয়েছিল, এবং সেই মানুষটার কাছে, যেই মানুষটার মেয়েকে বলেছিল প্রেগনেন্ট, তার কাছে দুঃখ আনতে হয়েছিল, তাকে দুঃখ আনতে হয়েছে, এবং তাকে হুমকি দেওয়া হচ্ছে যে সে যদি কোনো কিছু করে বসে তাহলে নাকি তার দায়ী নাকি কে কে হবে শুনছে ভাই। কুচবি মানে একটা লিমিট থাকা দরকার, যে কোনো কথা বলার একটা লিমিট থাকা দরকার। এই হারামজাদি মেয়ে ছেলে, তোকে বলছি শুনে রাখ, তুই কিন্তু ওই যে সবাইকে বলে বলে বেড়াচ্ছিলি, এবং নাগিন 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 ডান্সে নাচে না। যাই হোক, এই দেখো আমার রান্না রেডি। এখানে হচ্ছে মাছের ঝোলটা বানিয়েছিলাম, সেই মাছের ঝোলটা করেছি, আর তোমার এই সাইডে আছে কচুর, এরকম মাছের ঝোলটা কিন্তু কচু দিয়ে করেছিলাম। আর এখানে হচ্ছে বাটা মাছ ভাজা রেখেছি, কেননা একজন মানে মাছটা ভাজা খায়, ছোলে দেওয়া খাবে না, তার জন্য। আর এখানে হচ্ছে চুনো মাছ, একদম ছোটো ছোটো মাছগুলো ছিল,
সেই মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু মশলা টশলা দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম। ওটা বলে বাটি চচ্চড়ি, ওটাই করেছিলাম। আর দেখো ঝোলটা। ব্যাস চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।